তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় গণসমাবেশ ও মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করবে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আহমেদ। সুজন, জানাবেন তিস্তা নিয়ে সাধারণ মানুষের দাবিগুলো কি কি? ধন্যবাদ নাফিজা। আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা পাড়েই রয়েছি। আমি যদি বলি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় গণসমাবেশ ও মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করবে তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদ। আজ সন্ধ্যায় গঙ্গাচড়া উপজেলা তিস্তা সেতুর উত্তর পাশে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে তিস্তা ও নদীর পরবর্তী বিভিন্ন এলাকায় শ্রেণীপেশার মানুষ অংশ নেবেন বলে জানিয়েছেন তারা আয়োজকরা। তাদের দাবি দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে নদী ভাঙ্গন ও বন্যা সংখ্যা মৌসুমে পানিতে সংকট, নানা সমস্যায় দুর্ভোগে পোহাতে হচ্ছে তিস্তার পাড়ের মানুষের। আমরা এ পর্যায়ে একজন এখানকার ইউনিয়ন চেয়ারম্যান আছে, আমরা তার কাছে শুনতে চাবো আসলে এই তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের যে কর্মসূচি দিয়েছেন আপনারা আসলে কি চান, আপনারা একটু বলবেন? আমাদের মূল চাওয়া পাওয়া হলো, সেটা হলো আপনারা জানেন যে এবারে বাজেটে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একটি কথা উল্লেখ করা নাই। এই বাজেট সম্ভবত আজকালের মধ্যে আবার এটা পাশ হয়ে যাবে। আমরা চাচ্ছি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে কিনা, 1 নম্বরে তার রোড ম্যাপ দিতে হবে। আর 2 নম্বরে হলো আমরা যে এই এলাকার মানুষ যে আমরা দীর্ঘদিন ধরে যে দাবিটা, প্রায় 3 কোটি মানুষ এই দাবিটা নিয়ে আন্দোলন করলো, আমরা আন্দোলন করলাম, আর দক্ষিণ অঞ্চলে যে এটা পাশ হলো। আমাদের চেয়ারম্যান বলছিলেন যে তারা দীর্ঘদিন ধরে দাবি করতেছে এবং গণসমাবেশ করতেছে তিস্তার পর মহাপরিকল্পনা বাস্তবায়ন দ্রুত সরকারি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানায় তারা। একই সঙ্গে তিস্তা অববাহিকা মানুষের জীবন জীবিকা ও নদী রক্ষার ও আহ্বান জানান তারা। সমাবেশের দাবি আদায়ের প্রত্যাশায় সন্ধ্যার পরেই মশাল মিছিলের আয়োজন করবে বলে তারা জানিয়েছেন। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে তিস্তার পাড় থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিজা। সুজন, ধন্যবাদ আপনাকে।